আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার ভিডিও যারা দেখতেছেন কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জীবনের ফার্স্ট লাইভে আসলাম। যারা আমার লাইভটি দেখতেছেন এবং দেখবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ লাইভে আসার উদ্দেশ্য হলো একটি জিনিস অনেক দিন ধরে মনের মধ্যে উদয় হইতেছে, কিন্তু সময় না থাকার কারণে, সুযোগ না পাওয়ার কারণে লাইভটি এবং ভিডিও করতে পারতেছি না। তাই আজকে একটু সুযোগ পেয়েছি, তাই ভাবলাম কয়েকটি কথা বলি। আর জীবনে ফার্স্ট লাইভ যেহেতু ক্যামেরার সামনে অনেক ভুল ত্রুটি হইতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লাইভ করার উদ্দেশ্য হলো অনেক দিন যাবৎ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং বলার সুযোগ পাইতেছি না। এই জন্য ভাবলাম এখন সুযোগ হয়েছে, তাই কয়েকটি কথা বলে নিই। কথাটি হলো, আমরা প্রবাসে থাকি। প্রবাসের যে বিষয়গুলা আমাদের সামনে আসে, বেশিরভাগ করে আমার সামনে আসছে, এই জন্য আমি ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে আমরা যারা আছি বা আমার পেজে যারা আছেন সবাইকে একটু জানিয়ে দিই। কারণ হলো, প্রবাসের মাটিতে আসার পরে অনেক কিছু দেখতেছি বা শুনতেছি। কারণ হয়েছে, আমরা সবাই মুসলমান। আমরা একটি জিনিস চিন্তা করতে হবে, আমরা আগে কোথায় ছিলাম ফার্স্ট, বর্তমানে কোথায় আছি সেকেন্ড, আগামীতে কোথায় যাব লাস্ট। আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এগুলা যদি আমরা মাথার মধ্যে নিয়ে নিই, আর কিছু লাগবে না। তাই আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, হুকুম মেনে জীবনটা পরিচালনা করার জন্য। তাই এত লম্বা করব না আমার কথাগুলো। বিষয়টা হয়েছে, আমরা ছোটবেলায় সবাই মক্তবে, মসজিদে যাই কোরআন শেখার জন্য, কায়দা সিফারা কোরআন পড়ি বা পড়ছি, এবং আমাদের প্রজন্ম যারা আসতেছে আসবে সবাই এভাবে পড়বে, শিখবে, শেখানোর চেষ্টা করা হবে। তা আমাদের মা বাবা যারা আছেন আমাদেরকে কোরআন পড়ার চেষ্টা করছেন। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠিয়েছেন পড়ার জন্য। আমরা গেছি, পড়ালেখা করছি। এত শীতের দিনে, শীতের মধ্যে ঘুম ছেড়ে
মসজিদের মধ্যে গেলাম, কোরআন শিখলাম। লাস্ট মুহূর্তে এমন একটি সময় এসে কোরআনের আর কোনো কিছু পাচ্ছি না, কোনো কিছুই মনে নাই। আমার উদ্দেশ্য হলো এটা বোঝানোর জন্যই আমি কথা বলতেছি। আমরা কোরআন পড়ি, পড়ার পরে কোরআনটা ভুলে যাই সবাই। যারা মাদ্রাসায় পড়ে তারা না, মক্তবে যারা পড়ে তারাও তো কোরআন শিখে ছোটবেলায়, তারপরেও তারাও ভুলে যায়। এই জন্য আমার কাছে প্রায় অনেক দিন যাবৎ বা অনেক দিন আঁকতনি কয়েকজন বড় বড় আমার চেয়ে বড় অনেক ভাই ব্রাদার যারা আছে বলছে, ভাই ছোট থাকতে কোরআন শিখছি, পড়ছি, কিন্তু এখন পারতেছি না। অনেক শুনলাম, শোনার পরে ভাবলাম না, তাহলে এই বিষয়ে একটি কথা বলার দরকার। কোরআন ভুলে যাওয়ার কারণ হলো আমরা ছোটবেলায় শিখি, ঠিক আছে, একটু বড় হওয়ার পরে আমরা কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, ফ্যামিলির সাপোর্ট দেওয়ার জন্য আমরা অনেক কিছু ভুলে যাই, সাথে সাথে কোরআন পড়াটাও ভুলে যাই। কেন? আমরা পড়ালেখা হয় নাই, চর্চা হয় নাই, তেলাওয়াত হয় নাই। তাই আমার কথার উদ্দেশ্য হলো, আমরা যারা আছি মুসলমান, কোরআন শিখছি, দয়া করে কোরআনটা ধরে রাখার চেষ্টা করব। যদি নাও পারি, কমপক্ষে প্রতিদিন অল্প অল্প করে হলো আমরা কোরআনটা তেলাওয়াত করব। তেলাওয়াত করলে পরে চর্চা থাকবে, ভুলে যাবে না। তাই এমন এক সময় আসে যে সময় মানুষ একটু বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, সেই সময় ভাবে ছোট থাকতে পড়ছি, ছোট থাকতে শিখছি, এখন কেন পারি না? ওই যে দুর্বলতার কারণে তেলাওয়াত হয় নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য ভুলে গিয়েছে বা ভুলে যাওয়া হয়েছে। তাই দয়া করে সবাই একটু কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন পড়বেন, তাহলে ভুল পড়বে না। আর বেশিরভাগ এই চিন্তাটা আসে বৃদ্ধ হওয়ার পরে, একটু বুঝ যে সময় আসে মরণের, মাথার মধ্যে মরণের একটু চিন্তা আসে, সেই সময় মানুষের এই জিনিসটা মনের মধ্যে জাগে, ভুলে গেলাম, পড়ছি ঠিক আছে, এই আর কি। তাই ভাবলাম যারা যে জায়গায় আছেন বা কোরআন পড়ার চেষ্টা করতেছেন বা পারতেছেন না, আমাদের মতন যারা আছে ওদের সাথে একটু যোগাযোগ করবেন। আর আমার আশেপাশে যারা আছেন ওমানের ভিতরে, যদি কেউ কোরআন শিখতে চান, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি রেডি আছি। আর আমার চেয়ে বয়সে বেশি অনেক ভাই ব্রাদারকে কোরআন শিখাইছি বা শেখানোর চেষ্টা করি। যারা ভিডিওটি দেখতেছেন, যদি কেউ আগ্রহ থাকেন কোরআন শেখার জন্য, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে, পরবর্তীতে অন্য অন্য বিষয়ে আবার ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং শেয়ার করবেন, বা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু যদি জানার থাকে ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।